প্রথমে একটা তীব্র ঝাঁকুনি, আতঙ্ক কাটতে না কাটতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল ঘরবাড়ি, ভেঙে পড়ল ব্রিজ, হুড়মুড়িয়ে ধ্বংসস্তূপে পরিণত হলো নির্মীয়মান বহুতল। হোটেল, বহুতলের সুইমিং পুল থেকে ছলকে পড়ল জল, ফেটে চৌচির হয়ে গেল রাস্তা। কয়েক সেকেন্ডের ভূমিকম্পে তছনছ म्यांमार थाईलैंडेर विस्तीर्ण इलाका। परिजन यहाँ पर कंट्रोल रूम में आकर जानकारी दे रहे हैं, पता कर रहे हैं, अपनों के बारे में पहचान कर रहे हैं कि कोई जानकारी उन्हें यहाँ पर मिल सके। कुछ लोग यहाँ पर तस्वीरें भी एक दूसरे को दिखा रहे हैं। मैं चाहूँगा कि आप इन लोगों को देखिए कि किस तरह से एक प्रयास यहाँ पर ज़रूर किया जा रहा है कि लोगों को ढूंढा जा सके, उन्हें पहचाना जा सके, और फोटोज़ यहाँ पर कंट्रोल रूम को भी दी जा रही है ताकि उनके अपने लोगों की पहचान हो सके। সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর, শুধু মায়ানমারে মৃতের সংখ্যা 1000-এরও বেশি। কঠিন এই সময়ে অন্যান্য দেশের কাছে সাহায্য চেয়েছে মায়ানমারের জুন্টা সরকার। এক স্যান্ডেলে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, অপারেশন ব্রহ্মা চলছে। শনিবার সকালে ভারত থেকে প্রথম দফায় 15 টন ত্রাণ সামগ্রী মায়ানমারের ইয়াঙ্গন বিমানবন্দরে পৌঁছেছে। উত্তরপ্রদেশের হিন্ডন বায়ুসেনা ঘাঁটি থেকে ভারতীয় বায়ুসেনার C-130J বিমানে ভারত থেকে পাঠানো হয়েছে তাঁবু, কম্বল, ঘুমের ব্যাগ, খাবারের প্যাকেট, জেনারেটর। পাঠানো হয়েছে হাইজিন কিট, প্যারাসিটামল, অ্যান্টিবায়োটিক, সিরিঞ্জ, গ্লাভস, ব্যান্ডেজের মতো প্রয়োজনীয় জিনিস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবারে মায়ানমার এবং থাইল্যান্ডের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে লিখেছেন, মায়ানমারে বিধ্বংসী ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় গভীর সমবেদনা জানাই। ঘনিষ্ঠ বন্ধু এবং প্রতিবেশী হিসেবে ভারত এই কঠিন সময়ে মায়ানমারের মানুষের পাশে থাকবে। ভারতীয় সময় শুক্রবার সকাল 11:50 আচমকা কেঁপে ওঠে মায়ানমার। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির রিপোর্ট অনুযায়ী রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 7.7। প্রথম কম্পনে 12 মিনিটের মাথায় ফের কম্পন, দ্বিতীয় কম্পনের মাত্রা ছিল 6.4। দ্বিতীয়বার ভূমিকম্পের ঘণ্টাখানেকের মধ্যে ফের কেঁপে ওঠে মায়ানমারের মাটি। তৃতীয় কম্পনে মাত্রা ছিল 5। কম্পনে উৎসস্থল বর্মা প্রদেশের 12 কিলোমিটার উত্তরে মান্দালয় শহরে, মাটির 10 কিলোমিটার গভীরে। মায়ানমারে ভূমিকম্পের জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতিবেশী থাইল্যান্ডও। জোরালো কম্পনে রাজধানী ব্যাংককে ভেঙে পড়ে নির্মীয়মান 30 তলা একটি বাড়ি। पूरा का पूरा ये क्षेत्र इस भूकंप से प्रभावित हुआ है। यहाँ से ट्रैफिक डाइवर्ट किया गया है। बड़ी संख्या में लोग दबे हुए हैं। इमरजेंसी वाहन जो हैं वो आपको मौजूद दिखाई पड़ेंगे। अग्निशमन वाहन आपको दिखाई देगा, एम्बुलेंस दिखाई देगा। इसके अलावा पुलिस की गाड़ियां यहाँ पर दिखाई देंगी। थाई आर्मी को यहाँ पर बुला लिया गया है ताकि जल्द से जल्द हालात को सामान्य किया जा सके और जो लोग अंदर फंसे हुए हैं उनको निकाला जा सके। तो ये इस वक्त बैंकॉक के ताज़ा हालात हैं। भूकंप आने के 24 घंटे से ज्यादा का वक्त बीत चुका है और अभी भी यहाँ रेस्क्यू जारी है। কম্পন টের পাওয়া যায় কলকাতাতেও। বিশেষজ্ঞরা বলছেন, শুক্রবার সকাল থেকে অন্তত 15 বার কেঁপেছে ভারতের পূর্ব দিকে প্রতিবেশী দেশের মাটি। একাধিক আফটার শকে মায়ানমারের বিপর্যয় ভয়ঙ্কর হয়ে উঠেছে। সংবাদ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পে মায়ানমারের 2টি সেতু ভেঙে গিয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মান্দালয় শহর। ধ্বংসস্তূপের মধ্যে শতাধিক ব্যক্তির চাপা পড়ে থাকার আশঙ্কা করছেন উদ্ধারকারীরা। ধ্বংসস্তূপের চারপাশে উদ্বিগ্ন আত্মীয় স্বজনের ভিড়। ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় এখন শুধুই স্বজনহারাদের কান্নার রোল। হাসপাতালগুলিতে চিকিৎসা চলছে অসংখ্য মানুষের। এবিপি আনন্দ।